আপনি কি হন? আমি অফিস এমপ্লয়ি। অফিস এমপ্লয়ি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। অয়ন ঘোষ কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারতো, এখন তো টাইম দিলেন না। না না, আমি অফিস এমপ্লয়ি। হ্যাঁ, কি বলা হলো আবার ডেকে যাই না, এখন তো দাদা রিসিভ করে দিয়েছে, এবার উনি যেটা ভালো মনে করবে। উনি 15 দিন সময় চেয়েছিলেন। হ্যাঁ, আপনি কি হন? আমি অফিস এমপ্লয়ি। অফিস এমপ্লয়ি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। রাষ্ট্রপতি আজকে ফের নোটিশ সার্ভ করে এলেন সিআইডি তদন্তকারী অফিসাররা এবং আগামী 8 তারিখ তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 দিন সময় চাইলেও কিন্তু সিআইডি একেবারে 15 দিন সময় দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক সপ্তাহ সময় দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং আজকে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় সই জালিয়াতির যে তদন্ত, সেই তদন্ত একবারে সিআইডি নেয়, এবং নেওয়ার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দুপুর 12টার সময় তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি তিনি 15 দিন সময় চেয়ে তিনি একটা চিঠি পাঠান সিআইডির কাছে, কিন্তু তারপর আমরা দেখলাম এদিন বিকেল 5:50 নাগাদ সিআইডি একটা টিম তারা ভিডিওগ্রাফারকে সঙ্গে করে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে আসেন, এবং আসার পরবর্তীকালে একেবারে তারা প্রায় 40 মিনিট ধরে অপেক্ষা করেন, এবং তার পরবর্তীকালে তার একজন অফিস স্টাফ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অফিস স্টাফ নিজের পরিচয় দেন, তিনি আসেন, এবং আসার পরে সিআইডি যে নোটিশ, সেই নোটিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়ে সাইন করান, সাইন করিয়ে সেই নোটিশ কিন্তু সিআইডিকে দিয়ে দেওয়া হয়। এবং সিআইডি সূত্রে যেমনটা জানতে পারছি যে একেবারে 15 দিন সময় দেওয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এক সপ্তাহ সময় দেওয়া হলো, এবং আগামী সোমবার অর্থাৎ 8ই জুন দুপুর 12টার সময় ফের তলব করা হলো এই সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমাকে বলবো যে প্রসঙ্গত ইতিমধ্যে সিআইডি সূত্রে যেমনটা জানতে পারছি সিআইডি একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে তারা যা যা তথ্য পেয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, এবং সেই করতে চেয়ে ইতিমধ্যে তুমি জানো গত শনিবার দিন কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে গিয়ে সিআইডি নোটিশ দিয়ে আসেন। আজকে তলব করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে আজকে সাড়া দেননি, তিনি তার পরিপ্রেক্ষিতে তিনি আর চিঠি পাঠান, চিঠি পাঠিয়ে জানান যে গত শনিবার দিন সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার যে তিনি অসুস্থ, তিনি 15 দিন সময় চান, কিন্তু সিআইডি 15 দিন সময় দিতে নারাজ। একেবারে আগামী এক সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হলো, এবং আগামী সোমবার দুপুর 12টার সময় ফের তলব করা হলো, এবং সেই সমনের নোটিশ দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে কালীঘাট রোডের বাড়ির সামনে থেকে প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সিআইডি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেলেন, যদিও বেশ খানিকক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়। এরপরে ফের তারা নোটিশ দিয়ে এলেন যে আগামী সোমবার ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কি হলো আজকে? দেখো, আজকে বিকেল 5:50 নাগাদ সিআইডির এই টিম তারা এসে পৌঁছায় এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, সেই কালীঘাটের বাড়ির গেটের সামনে 5:50 নাগাদ তারা আসেন, এবং 5:50 থেকে সন্ধে 6টা প্রায় 6:35 প্রায় 45 মিনিট সময় এখানে সিআইডির 11 জন আধিকারিক তারা এখানে দাঁড়িয়ে থাকেন। তার মাঝে অয়ন ঘোষ বলে এক ব্যক্তি তিনি আসেন, তিনি এসে জানান যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী, তার দপ্তরে কাজ করেন, এবং তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারবেন না। তার কারণ সোনারপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তিনি আহত হয়েছেন, এখনও তিনি অসুস্থ, বাড়িতে শয্যাশায়ী, সে কারণে তিনি নামতে পারবেন না। এই সময় আমরা দেখলাম যে সিআইডির আধিকারিকরা তারা প্রথম দিকে জানিয়েছিলেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে দিয়ে রিসিভ করাতে চান, এবং তারপরে সিআইডির আধিকারিকরা ওই ব্যক্তিকে নোটিশের 2টি কপি সার্ভ করেন, এবং তারপর আরও মিনিট 10 অপেক্ষার পর ওই ব্যক্তি তিনি আসেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সই করে রিসিভ করে দিয়েছেন সেই নোটিশ, যে নোটিশে বলা হয়েছে যে আগামী সোমবার অর্থাৎ 8 দিনের মাথায় আগামী সোমবার বেলা 12টা নাগাদ তাকে হাজিরা দিতে হবে ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 15 দিন সময় চেয়েছিলেন, তিনি বলেছিলেন আজকে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি যেতে পারেননি, তিনি জানিয়ে দেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি যেতে পারবেন না, এবং তিনি সময় চান 15 দিন, কিন্তু সিআইডি তাকে এই সময়টা দিল না। আমরা যেটা দেখতে পেলাম যে নোটিশ তাকে সার্ভ করা হয়েছে তাতে আগামী সোমবার পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে, আগামী সোমবার বেলা 12টা নাগাদ তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে, এবং সেখানেই বাকি জিজ্ঞাসাবাদ পর্ব চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।